সকালবেলা যে যার কাজে চলে গেল। অভি একবারও জানতে চায়নি উমা হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছে কি না। উমার অনেক কষ্ট লেগেছিল, কিন্তু কিছু করার নেই। দিনে দিনে অভি কেমন যেন হয়ে যাচ্ছে। কাজ শেষে বাড়ি ফিরে যখন কফি নিয়ে বসেছে উমা, এমন সময় এলো অভি ওর কাছে। বলল, আই এম ভেরি সরি। উমা বলল, কী কারণে? অভি বলল, আমার জীবনে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, যা তোমাকে বলা হয়নি। আশ্চর্য হয়ে উমা বলল, কী ঘটনা? অভি বলল, আমি একটা মেয়েকে ভালোবেসেছি, তাকে বিয়ে করতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? এই কথা শুনে অবাক হয়ে গেল উমা। বলল, কি বলো তুমি? অভি বলল, তোমার সাথে আমার আর যাচ্ছে না। দেখছই তো, প্রতিদিন কোনো না কোনো কারণে খুনসুটি লেগে আছে, ঝগড়া লেগে আছে। উমা বলল, ঝগড়া তো তুমি পায়ে পা লাগিয়ে করছো, আমি তো করছি না। আচ্ছা, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? অভি বলল, একটি মেয়ে বাংলাদেশের, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। ও আচ্ছা, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি তাকে চাইছো। তো আমার কি হবে, আমাদের বাচ্চাদের কি হবে? তখন অভি বলল, এই দেশে তো এটা কোনো ব্যাপার না, হর হামেশাই হচ্ছে। আর তোমার সাথে তো আমার বনিবনা হচ্ছে না সেই বিয়ের 2 বছর পর থেকে। আমরা তো একটা জোড়াতালি লাগা মার্কা সংসার করছি, তার চেয়ে বরং আলাদা হয়ে যাই। তুমিও সুখী হলে, আমিও সুখী হলাম। আচ্ছা, তুমি আর আমরা সুখী হলাম, কিন্তু আমাদের সন্তানদের কি হবে? ওদের মনের অবস্থাটা ভেবে দেখেছো তুমি? অভি বলল, তুমি আমাকে ভালোবাসো? উমা বলল, এ আবার কেমন কথা? তোমাকে না ভালোবাসলে আমি তোমার সাথে আছি কেমন করে? তোমার যে দোষগুলো, সেগুলো তো আমি দেখি না, ওগুলোকে আমি ইগনোর করি। অভি বলল, তোমারও অনেক দোষ আছে উমা, তুমি জানো না, আমিও তো সেগুলোকে ইগনোর করি। উমা বলল, তাহলে আর বাধা কোথায়? কেন ভেঙে দিতে চাইছো কাচের গ্লাসটাকে? কাচের গ্লাস জোড়া দেওয়া অনেক কঠিন, কিন্তু ভেঙে ফেলা খুব সোজা। অভি বলল, বেড়াতে যাবে? উমা বলল, কোথায় যাব? রেডি হও, আমরা বেড়াতে যাব। উমা রেডি হয়ে বের হলো অভির সাথে। দূরে, বহু দূরে চলে গেল গাড়ি ড্রাইভ করে। অভি বলল, নেমে এসো গাড়ি থেকে। উমা নেমে এলো। অভি বলল, আকাশটা দেখো, কি ঝকঝকে পরিষ্কার, এখানে মেঘ নেই। উমা বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি, কোনো মেঘ নেই। আর এদেশে তো খুব একটা বৃষ্টি হয় না, যা হয় শুধু বরফ পড়া। বরফের ঝরা দেখতে অনেক ভালো লাগে। অভি বলল, আমি তোমার সাথে দুষ্টুমি করছিলাম, আমার কোনো পরিচিত মহিলা নেই, আমি এমনিই বলেছিলাম। উমা বলল, তাই নাকি? জীবনের এত বড় সিদ্ধান্ত তুমি নিয়ে নিবে, আর আমি কি সেটাকে মেনে নিতাম? অভি বলল, এটাকে কি বলে জানো? এটাকে বলে ভালোবাসার জোর। উমা হেসে ফেলল, ওর হাসিতে যেন মুগ্ধ ঝরছে। অভি বলল, চলো একটা রেস্টুরেন্টে কিছু খাই, আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাই। উমা বলল, চলো যাই। আমি আমার লেখা ছোট গল্প এখানে মেঘ নেই পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।